আগামীকাল রোজা, কি যে করবো, হাতে একটা টাকাও নাই। বাবা, তুই একটা কাজ কর না, তোর বড় চাচার কাছে যাইয়া 5,000 টাকা ধার নিয়ে আয়। আমি আগামী মাসে বেতন পাইলে তার সব টাকা দিয়া দিমু। আচ্ছা ঠিক আছে, যাইতাছেন। শফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই এনে আপনার কাছে ছিলাম, কি দরকার? মা পাঠাইছে। মা কইছে 5,000 টাকা ধার দিতে, বেতন পাইয়াই দিয়ে দিবে। 3,000 টাকা নিয়েছিল, ওই টাকা দিছে হ্যাঁ তো। এখন আবার পাঠাইছে তোর টাকা দিতে 5,000। তোর মায়ের কতবার কইছিলাম বাড়ির ভিতরে থাক, বাইরে বাইরে গিয়া কাল লগে কি করে না করে কোন খবর আছে? আচ্ছা, কথাবার্তা সাবধানে কইন। আমার মায়ের নামে কোনো অপবাদ দিয়েন না। দিবেন না ভালো কথা, তাই বলে মানুষের সামনে এত কথা না বললেও তো হয়। ওয়াল্লাহ, এতগুলো টাকা! ভালোই হয়েছে, আল্লাহ মনে হয় আমাদেরকে দিছে। জীবনে সৎ থাকার চেষ্টা করবি, অন্যের জিনিসের প্রতি কখনো লোভ করবি না, তাহলে আল্লাহ তোরে কোথাও ঠেকাবে না। কথাটা মাথায় রাখিস বাবা। না না, 4 মাস তাকে ফেরত দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আমার নাম আব্দুল আউয়াল। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মানিব্যাগটা পড়েছিল, এই বাসারই ঠিকানা দেওয়া। দেখেন তো এটা আপনার কিনা। হ্যাঁ, এটা আমার। তুমি জানো না তুমি আমার কত বড় সম্পদ ফিরিয়ে দিলে। আমার কাছে আমার মায়ের এই শেষ স্মৃতিটুকু, আমার মায়ের জন্য আমার ভিতরটা না কেমন যেন করে, কাউরে বুঝাইতে পারি না। তোমার বাড়িতে কে কে আছে বাবা? বাবা নেই তো, মায়ের অনেক কষ্ট হয়। গার্মেন্টসে চাকরি করে আমাকে পড়ালেখা করাইতেছে। আমার আম্মু অনেক কষ্ট করে। আমার একটাই স্বপ্ন, আমি বড় হয়ে আমার মায়ের যত কষ্ট দুঃখ আছে সব মুছে দিব। আল্লাহ যেন তোমার স্বপ্নটা পূরণ করে। বাবা ধরো, তুমি এই টাকাগুলো নাও। এগুলো কি করতেছেন? আপনার থেকে টাকা নেওয়ার হইলে তো আমি মানিব্যাগ নিয়ে বাসায় চলে যেতাম, আপনার কাছে আসতাম না। এরকম একটা ছিল তো আমি খুঁজতে ছিলাম। আচ্ছা বাবা, তুমি তো বললে তোমার মায়ের দুঃখ কষ্ট তুমি দূর করতে চাও। তোমার পড়াশোনার ফাঁকে যদি তুমি একটা কর্ম করো, সেখান থেকে তুমি বেতন পাও, কি করবে? পড়াশোনার পাশাপাশি হলে আমি অবশ্যই করব। আমার মার্কেটে একটা দোকান আছে, তুমি যদি এখানে কাজ করো মাসে 8,000 টাকা বেতন পাবে। তোমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার আম্মুর অনেক হেল্প করতে পারবো আমি। তুমি এনো, এখানে 8,000 টাকা আছে, আমি 1 মাসের টাকা তোমাকে অ্যাডভান্স দিয়ে দিলাম। আপনার সাথে তো আজকেই পরিচয়, তাই এত সহজে আমাকে বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিলেন? এখনো অনেক ভালো মানুষ আছে। তুমি আমার 8,000 টাকা নিয়ে চলে গেলেও আমার কোনো কষ্ট নেই। আর আমার বিশ্বাস তুমি আমার কাছে কালকে সকালে ঠিক ফিরে আসবে। আমি অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি মনে হয় সততার পুরস্কার এইভাবেই দাও।